জিতে গেল এবার কুসুম আয়ুষের ভালোবাসা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইভতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ বলতে থাকে যে মা, তার মানে ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তুমি কি মনে করেছো যে তোমার চোখ মুখ আমি পড়তে পারি না, তোমার মন আমি পড়তে পারি না? আমি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি আয়ুষ, এবং তোমার মন আমি পড়তে পারবো না সেটা কী করে হতে পারে বলো তো? আজ অবধি তুমি কোনো কিছু চেয়েছো এবং সেই জিনিসটা তুমি আমাকে বলেছো বা না বলেছো, কিন্তু সেই জিনিসটাকে আমার কাছ থেকে তুমি এড়াতে পেরেছো। এবং শঙ্কর, তুমিও যে তোমার মেয়েকে সঙ্গে করে মালদা নিয়ে ফিরছিলে, সেটা হচ্ছে কেন সেটাও আমি খুব ভালো করেই জানতে পেরে গিয়েছি। এবং সেই সমস্ত কিছু নিয়ে আমার বিন্দুমাত্র চিন্তাধারার বাইরে ছিল যে তুমি এতটা রুষ্ট হবে আমার প্রতি, যে তুমি আমার উপরে সম্পূর্ণরূপে আস্থা হারিয়ে তুমি রীতিমতো তোমার মেয়েকে নিয়ে মালদা চলে যাচ্ছিলে। কেন আমার বাড়ির বড় বউয়ের উপরে তোমার সম্পূর্ণ অধিকার তুমি ফলাবে এবং আমি কোনো মতো অধিকার ফলাবো না? সেটা কী করে হতে পারে? দেখো কুসুম, আমি জানি খুব ভালো করে যে তুমি আমার আয়ুষকে পাগলের মতন ভালোবাসো এবং সেটা তোমাদের চোখ মুখেই ফুটে উঠেছে। কিন্তু আমি একটা জিনিস তোমাদেরকে কান খুলে বলে রাখতে চাই যে তোমরা আমার কাছ থেকে সমস্ত কিছু আড়াল করে কিন্তু কোনো মতেই ভালো কাজ করিনি, এবং তার জন্য তোমাদের উপরে আমি যথেষ্ট পরিমাণে অভিমান করেছি। কিন্তু তার শর্ত, গাঙ্গুলি বাড়ি বড় বউ আসবে, এবং আমি যেমনটা কিনা প্রেসের লোকেদের কাছে কথা দিয়েছিলাম যে আমি স্বয়ং নিজে আমার বাড়ির বড় বৌমাকে তাদের কাছে পরিচয় করিয়ে দিব। হ্যাঁ আমি জানি এখন প্রেসের লোকেরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, তাতে আমার কোনো কিছু যায় আসে না। তার কারণ আমার জন্য ফার্স্ট প্রায়োরিটি হলো আমার ফ্যামিলি, এবং আমার ফ্যামিলি যখন কিনা এই বিয়েতে সম্মতি দিয়ে দিয়েছে, আয়ুষের সম্মতি আছে, আমার ছেলের যেটাতে খুশি সব থেকে বেশি আমি সেটাই করব। আমি যত শীঘ্রই সম্ভব তোমাদের 4 হাত এক করে দেওয়ার বন্দোবস্ত করব এবং তোমাদের আশীর্বাদ যত শীঘ্রই সম্ভব সম্পন্ন করতে চাই। শঙ্কর, আমি জানি যে তোমার মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে যে তুমি একটু ড্রাইভার হয়ে কী করে এরকম একটা বড় ঘরে তুমি তোমার মেয়ে বিয়ে দিবে, এবং তার থেকেও বড় কথা আয়ুষকে নিয়ে আমি যে সম্বন্ধটা তোমার কাছে এসেছি সেটা হয়তো তোমার কল্পনারও বাইরে ছিল। কিন্তু তার সত্ত্বেও একটা জিনিস ভেবে দেখো যে তোমার মেয়েও তো আমাদেরকে কম ঋণী করে তোলেনি নিজের প্রতি। ঠিক সেই সময় শঙ্কর বলতে থাকে, কিন্তু কর্তামা যাই হয়ে যাক না কেন, আপনি ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিলেন তো? পরবর্তীতে গিয়ে আয়ুষ বাবার যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, বা আয়ুষ বাবার যদি পরবর্তীতে ওদের বিয়ের পর এটা মনে হয় যে না কুসুম আয়ুষ বাবার কোনো মতেই যোগ্য না, তখন কিন্তু আফসোসের কোনো রকম কোনো জায়গা থাকবে না। তার কারণ আপনি হয়তো বা জানেন না যে একটা মেয়ে দিয়ে দেওয়ার পর কিন্তু সব বাবারই নিশ্চিন্ত হয়ে পড়ে, কিন্তু তারপর মুহূর্তে যদি আয়ুষ বাবার হঠাৎ করে মনে হওয়া শুরু হয়ে যায় যে না কুসুম তার অযোগ্য, কুসুম কোনো মতে তার অনুযায়ী চলতে পারছে না, কারণ কুসুমের মধ্যে সেরকম চলাফেরা, সেরকম শিক্ষা দীক্ষা, সেরকম কোনো গুণই নেই। আপনারা যা কিছু দেখতে পাচ্ছেন সেটা হলো কি নিঃস্বার্থভাবে আপনাদের প্রতি ভালোবাসা থেকে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে যেটা নেই সেটা আমি নিজে শিখিয়ে পড়িয়ে ওকে নেবো, গড়ে পিঠে নেবো। শঙ্কর, তাই তুমি এবার বিয়ের যোগাযন্ত্র করো, আয়োজন করা শুরু করো, কারণ আমি আর কোনো মতে দেরি করতে চাই না। আমি কালই ওদের এঙ্গেজমেন্ট ফাইনাল করে ফেলেছি এবং আমি অ্যানাউন্সমেন্টও করে ফেলেছি। তাই কাল ধুমধাম করে ওদের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান আমি সম্পন্ন করবো। কি আয়ুষ, কুসুম, এবার নিশ্চয়ই তোমরা খুশি হয়েছো? ঠিক সেই সময় দুজনে মিলে যখন কিনা আশীর্বাদ নেয় ইন্দ্রাণী গাঙ্গুলির থেকে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে রাজ, এবার তো তুমি খুশি যে আমি ওদের বিয়ের সম্মতি দিয়ে দিয়েছি। তো তোরা লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।